কিন্তু বাঁশির শব্দে যখন মঙ্গলী ফিরে আসছে না, তখন গোবিন্দ বাঁশিটা রেখে দিয়ে কণ্ঠস্বরে ডাকতে ডাকতে মঙ্গলীর কাছে গেল। মঙ্গলীর কাছে গিয়ে দেখে কি জানেন মা, একটা কাঁটার ঝোপের ভেতরে ওপারে রয়েছে মঙ্গলী, এপারে রয়েছে কৃষ্ণ। যখন কাঁটার ঝোপের এই দিকে কৃষ্ণ আর ওই দিকে মঙ্গলী, কাঁটার ঝোপের ভেতর দিয়ে কৃষ্ণ মঙ্গলীকে দেখতে পাচ্ছে আর মঙ্গলী গোবিন্দকে দেখতে পাচ্ছে। আর ওই কাঁটার ঝোপের ভেতর দিয়েই মঙ্গলী বলে উঠলেন, ঠাকুর ঠাকুর, তুমি আমাকে বলেছিলে কদম গাছের তলা ছেড়ে বাইরে কোথাও যাস না, কিন্তু ঠাকুর আমি তো তোমার কথা শুনিনি ঠাকুর। আমি অবাধ্য বাছুরি, আমি লোভের বশবর্তী হয়ে আমি সংসার সমুদ্রে হারিয়ে গেছি। আমাকে একটু পরে বাঘ সিংহ এসে ছিঁড়ে ছিঁড়ে খেত, আমি না হয় মরে যেতাম ঠাকুর। তুমি এত কষ্ট করে কেন ছুটে এলে আমার কাছে? তখন গোবিন্দ বলছে, ওরে মঙ্গলী, কোনো মায়ের যদি 5টা সন্তান হয় আর সেই মায়ের 5টা ছেলের মধ্যে যদি কোনো একটা ছেলে মরে যায়, তাতে করে মায়ের বুকে কি ব্যথা লাগে না? হাতের 5টা আঙুল, একটা আঙুল যদি কেটে যায় তাতে তার কি ব্যথা লাগে না? ওরে, আমার 9 লক্ষ গরু থাকলেও তুই যে আমার কোলের ছোট্ট বাছুরি, আমার কষ্ট হয় হোক, আমি তোকে ঘরে নিয়ে যাব, তুই ওইখানে চুপটি করে বসে থাক। এই বলে মায়েরা ওই যে কাঁটার ঝোপের ভেতরে যখনই কৃষ্ণ কাঁটার আঁচড় খেতে খেতে প্রবেশ করল, গোবিন্দের গায়ে কাঁটার আঁচড়ে কেটে গিয়ে রক্ত ঝরছে, আর সেই আঁচড় খেতে খেতে গিয়ে যখন মঙ্গলীর কাছে গেল, মঙ্গলী আছাড় খেয়ে গোবিন্দের চরণ জড়িয়ে ধরে কাঁদল। তা মায়েরা সেই কাঁটার আঁচড় খেয়ে মঙ্গলীকে কোলের মধ্যে তুলে নিয়ে যখন শ্রীদাম সুদামের কাছে এলো, তখন শ্রীদাম সুদাম ওই কাঁটার আঘাতগুলো দেখে কৃষ্ণকে জিজ্ঞেস করছে, কানাই, তুই তো সর্বনাশ করেছিস, তোর সর্বঙ্গে কাঁটা ছেঁড়ার দাগ, বাড়িতে গিয়ে তোর মাকে আমরা কি বলবো? তখন কৃষ্ণ বলছেন, কাঁটার জন্য চিন্তা নেই রে, আমাকে বৃন্দাবনের ধুলো শুধু অঙ্গে মাখিয়ে দে, দেখবি সব কাঁটার দাগ মিশে যাবে। আসলে মায়েরা, এই যে মঙ্গলী, এটা হলাম আমরা প্রত্যেকে, আমরা সবাই প্রত্যেকেই কিন্তু আমরা মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি, ভগবান আমাদেরকে ভক্তির হাল কিন্তু ছাড়তে বলেনি। একটা জিনিস আপনাদের বলে দিই, তুলসী মালা, ধুতি পরা, তিলক সেবা করা, নিরামিষ আহার করা, এগুলো যদি জীবনে নাও করে উঠতে পারেন, অন্তত ভগবানের প্রতি বিশ্বাসটা যেন দেহ থেকে না সরে যায়, মন থেকে না সরে যায়। স্বামী বিবেকানন্দ তিনি এই কথাই বলেছিলেন যে, ওরে, তোরা যদি মাছ মাংসের স্বাদ যদি না ছেড়ে উঠতে পারিস, তোরা মাছ মাংস খাস তো খা, কিন্তু ভগবানের চরণ ছাড়া তোরা হোস না। সেই জন্য এখনো দেখবেন আপনারা বেলুর মঠে বছরের কোনো একটা বিশেষ দিনে মাছ মাংসের প্রসাদ হয়। স্বামীজির হাত ধরে সেই প্রথা যে মাছ মাংসের প্রসাদ বছরের একটি দিনে ওই বেলুর মঠে হয়। কারণ এই একটা দিনের নিয়মের মধ্যে স্বামীজি এটাই বলতে চেয়েছেন, যারা মাছ মাংসকে ছেড়ে দিতে বললে তারা ভগবানকে ডাকতে পারে না, যারা আমিষ আহার ছাড়তে বললে তারা ভগবানকে মানতে চায় না, তাদের ক্ষেত্রে স্বামীজি বললেন যে মাছ মাংস ছেড়ে দিলে তোরা ভগবানকে মানবি না, তো তাহলে আয় আমার কাছে আয়, তোরা মাছ মাংস খা, কিন্তু নিত্যদিন একটু ভগবানের চরণ কমলে তারা মনটা একটু বসিয়ে রাখিস। তাই মায়েরা, আমাদের কাছেও কিন্তু ভগবান আসেন, আমরা শুধু চিনতে পারি না।
সংসারের মোহ জালে আচ্ছন্ন হয়ে যদি আমরা কোনোদিন ভগবানকে ভুলে যাই, ভগবান আমাদের কাছে এসে ধরা দেয়, আমরা শুধু তাদেরকে চিনতে পারি না। শাস্ত্রে বলছে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গুরু রূপ ধারণ করে ভগবান কৃষ্ণ আমাদের কাছে সে দেখা দেয়, আমরা শুধু চিনতে পারি না। তাই মায়েরা আজকে এইভাবে মঙ্গলীকে উদ্ধার করে নিয়ে কাঁটার আঁচড় কেটে যখন শ্রীদাম সুদামের কাছে আসলেন, শ্রীদাম সুদাম বলছে, ওরে কানাই, আমরা বাড়িতে গিয়ে কি বলবো? তখন কৃষ্ণ বলছে, ওরে শ্রীদাম, কাঁটার জন্য চিন্তা নেই, বৃন্দাবনের ধুলো আমার অঙ্গে তোরা একটু যত্ন করে বুলিয়ে দে, আমার সব কাঁটার দাগ মিশে যাবে। কেন জানিস? এ যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এ যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এ যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। সেই ধুলা গায়ে মাকে নন্দের বেটা কানু। ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। সেই ধুলা গায়ে মাকে নন্দের বেটা কানু। সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। আমায় সাজায়ে দেনা ভাই, সাজায়ে দেনা ভাই, সাজায়ে দেনা ভাই। সাজায়ে দেনা ওই ব্রজের ধুলা গায়ে মাখে সাজায়ে দেনা ভাই। ওই ব্রজের ধুলা গায়ে মাখি সাজায়ে দেনা ভাই। ওই ব্রজের ধুলা গায়ে মাখি সাজায়ে দেনা ভাই। ব্রজের ধুলা গায়ে মাখে ত্রিতাপ জ্বালা জুড়াইবে হরি ব্রজের হরি ধুলা হরি গায়ে মাখি, ব্রজের ধুলা গায়ে মাখি, ব্রজের ধুলা গায়ে মাখি, ব্রজের ধুলা গায়ে মাখি সাজায়ে দেনা ভাই। আজকের এই হরিবাসরে আমি পুনরায় বড়দের প্রণাম জানাচ্ছি এবং বাকি সবাইকে স্নেহ ভালোবাসা জানাচ্ছি। এই হরিবাসরে বসে আপনারা যারা রাধাকৃষ্ণ সেবায় আমাদের দেবনারায়ণ বাবুকে দান করেছেন, আমি ওনার হাতে তুলে দিচ্ছি। সাজায়ে দেনা ভাই, সাজায়ে দেনা ভাই। ব্রজের ধুলা গায়ে মাখে সাজায়ে দেনা ভাই। ব্রজের ধুলা গায়ে মাখি সাজায়ে দেনা ভাই। ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দেনা ভাই। ওই ব্রজের ধুলা গায়ে মাখি সাজায়ে দেনা ভাই। ব্রজের ধুলা গায়ে মাখে ত্রিতাপ জ্বালা জুড়াইবে। ব্রজের ধুলা গায়ে মাখি পিতা জ্বালা জুড়াইবে, ব্রজের ধুলা গায়ে মাখি পিতা জ্বালা জুড়াইবে, ব্রজের ধুলা গায়ে মাখি পিতা জ্বালা জুড়াইবে। ব্রজের ধুলা গায়ে মাখি সাজায়ে দেনা ভাই, সাজায়ে দেনা ভাই। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে দাদা বলরাম। আরে শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। সুদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সুদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সুদাম পাছে ভালো সভা করিয়াছে। তারে মাঝে নব ঘন শ্যাম। বলে তাহার মাঝে নব ঘন শ্যাম। তাহার মাঝে ঘন বাজে সিঙা বেনু গগনে গোখর রেণু। ঘন বাজে শিলা বেনু গগনে গথুর রেণু। ঘন বাজে শিলা বেনু গগনে গথুর রেণু। আর পথ চল করে কত ঢঙ্গে।
ওগো পথে চল করু কত ঢঙ্গে, যতে গোরা খালো গণ দেয়া বায়া বাহন, যতে কোরা খালো গম দিয়া বাবা, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, আমার সঙ্গে করে নিও হে, রাম দাসের এই বিনতি সঙ্গে করে নিও হে, বলরাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও হে, রাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও সংসার হে, কষ্ট ফেলে রেখো নাই সঙ্গে করে নিও হে, ফেলে রেখো না সঙ্গে করে নিও সংসার হে, কষ্ট ফেলে রেখো নাই সঙ্গে করে নিও হে, সংসার গোষ্ঠ ফেলে দেখো না সঙ্গে করে নিও সংসার হে, গোষ্ঠ ফেলে রেখো না, গোষ্ঠ বিহারী হরি 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 গোষ্ঠ বিহারি হরি, গোষ্ঠ ফেলে দেখো না, গোষ্ঠ বিহারি হরি, গোষ্ঠ ফেলে দেখো না, গোষ্ঠ বিহারি হরি, গোষ্ঠ ফেলে দেখো না, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, কি বাবনাশয়ে আবত নন্দ দুলালে রে, নন্দ দুলালে রে, বনাশয়ে আবত নন্দ দুলালে রে, নন্দ দুলালে রে, বন সঙ্গে আবত নন্দ দুলাল রে, নন্দ দুলাল, গোধূলি ধূসর শ্যাম কালে ধুলি ধূসর শ্যাম কলে বড়, আজান লম্বিত বনমাল রে, আজান লম্বিত বনমাল রে, ও গয়া জানুল প্রীত বনমাল রে, আজানুল প্রীত বনমাল, অপলকে চেয়ে রইল, অপলকে চেয়ে তারা রইল, অপলকে চেয়ে রইল, যেন কতদিন দেখে নাই গো, অপলকে চেয়ে রইল, যেন কতদিন দেখে নাই গো, অপলকে চেয়ে যেন রইল, কতদিন দেখে নাই তো তৃষিত চাতকের মতো হরি 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 বল, শীত চাতকের মতো, কতদিন দেখে নাই গো, শীত চাতকের মতো, কতদিন দেখে নাই গো, শীত চাতকের মতো, কতদিন দেখে নাই গো, শীত চাতকের মতো, কতদিন দেখে নাই, অপলকে চেয়ে রইল। আচ্ছা বেশ, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, সবাই বলুন। আজকে শ্রীদাম সুদাম দাম সুদাম সুবল মহাবল, মানে যেমন ব্রজের রাখালগণ খেলা খেলতে গিয়েছিল তাই নিয়ম অনুসারে আমরা তাদেরকে ফিরিয়ে দিলাম, কারণ রাস গাইতে গেলে তার আগে রূপ গান হয়, তার আগে ফেরত গোষ্ঠ হয়, তাই সংক্ষিপ্ত আকারে আমি ফেরত গোষ্ঠের একটু পর্ব রাখলাম। যথারীতি খেলা খেলতে খেলতে যেমন ব্রজে ফিরে এসেছিল ফিরে এলো। এইবার মায়েরা দিনের পর দিন এইভাবে খেলা খেলে, তো যখন এক জায়গায় হয়েছে একদিনকে এই কৃষ্ণ নিত্যদিনই খেলা খেলতে যায় শ্রীদাম সুদামের সঙ্গে, কিন্তু মায়েরা কতদিন খেলা খেলবে? কৃষ্ণের মা কৃষ্ণের বাবা চিন্তা ভাবনা করে নিলেন, খেলা ছোটবেলায় দেখতে ভালো লাগে, কিন্তু ছেলে যখন বড় হয়ে যায় তখন কিন্তু হই হই করে শুধু খেললে আর ভালো লাগে না। এই বলে মায়েরা শুনে নিন, ভগবান শ্রীকৃষ্ণ যতগুলো দিন বৃন্দাবনে ছিলেন শ্রীদাম সুদামকে সঙ্গী করে ব্রজের মাঠে সারাদিন খেলা খেলতেন, কিন্তু আজকে ভগবান কৃষ্ণকে আর খেলতে পাঠালো না। যখনই বাড়িতে আসলো খেলা শেষ করে কৃষ্ণের বাবা বসুদেব
তাকে লেখাপড়া শেখানোর জন্য পাঠিয়ে দিলেন সান্ধিপনি মুনির গৃহে। আচ্ছা, নিতাই গৌর হরিবোল, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরিবোল, হরিবোল। থ্যাংক ইউ। হরিবোল। এইবার দেখুন, তাহলে আমরা মোটামুটি খেলা ফিরিয়ে নিয়ে এলাম। এইবার আমি অন্য বিষয়ের মধ্যে চলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। খেলা শেষ করে যখন বাড়িতে এসেছেন কৃষ্ণ, কৃষ্ণকে জোর করে হাতে পায়ে বেঁধে, বাবা তো বাবা ছেলেকে হাতেও বাঁধতে পারে, পায়েও বাঁধতে পারে, মারতেও পারে, অসুবিধে নেই। তা বাবা বসুদেব ছেলেকে হাতে পায়ে বেঁধে লেখাপড়া শেখানোর জন্য গুরুর গৃহে পাঠিয়ে দিলেন। আর যে গুরুদেবের কাছে পাঠালেন সেই গুরুদেবের নামটি হচ্ছে সান্দিপুনি মুনি। এবার কৃষ্ণ যখন সান্দিপুনি মুনির কাছে চলে গেল, আর কিন্তু ব্রজে খেলা হলো না। তাহলে এইবার মায়েদেরকে বলি, আমরা এখানে যারা যারা কীর্তন শুনতে এসেছি, বেশিরভাগ মানুষকেই আমি দেখতে পাচ্ছি অন্তত 35 থেকে 40 বছর বয়সের ঊর্ধ্বেই বেশিরভাগ মানুষকে আমি দেখতে পাচ্ছি। তা একটা কথা বলি, যাদের 35 থেকে 40 পার হয়ে গেছেন, তারা যদি একটু খুব গভীরভাবে চিন্তা করে দেখেন, দেখবেন আপনার ওই 5-7 বছরের ছেলেবেলার যে মিষ্টি মধুর যে জুটিটা ছিল বন্ধুদের সাথে খেলা, আপনি যদি একটু স্মরণ করেন, মনে হবে যেন মাত্র কদিন আগেকার ঘটনা। ভালো করে ধ্যান করে যদি চিন্তা করে দেখেন, দেখবেন শিশুকালের যে সমিষ্ট একটা বন্ধুদের ভালোবাসা, তাদেরকে নিয়ে যে সেই যে খেলতে যাওয়া, মনে হবে যেন মাত্র কটা দিন আগেকার ঘটনা। কিন্তু সেই ছোট্টবেলার ঘটনা থেকে আজকে পর্যন্ত মাঝখানে যে 40টা 50টা বছর পেরিয়ে গেছি, এটা কিন্তু আমরা খেয়ালই করতে পারি না। তাহলে ইতিমধ্যে 5 বছর থেকে 40 বছর 50 বছর গড়িয়ে গেলাম, তার হিসাব পেলাম না। আর আমাদের হাতে মাত্র পড়ে রয়েছে আর কটা বছর। তাহলে কোন দিন গড়িয়ে গড়িয়ে মৃত্যুর দিন আমাদের কাছে আসবে, তার হিসাবটাকে আপনি ধরতে পারবেন? একটু ভেবে দেখবেন। কটা দিন পরেই পয়লা বৈশাখ আসবে, ফাল্গুন মাস শেষ হয়ে যাওয়ার পরে চৈত্র মাস এসে, চৈত্র মাসের শেষেই পয়লা বৈশাখ। এখানে যাদের 50 বছর বয়স, যাদের 60 বছর বয়স, তারা দেখবেন জীবনে যাদের 60 হয়েছে তারা 60টি পয়লা বৈশাখ পেয়েছেন, যাদের 50 হয়েছে তারা 50টা পয়লা বৈশাখ পেয়েছেন। তাহলে আপনি ভেবে দেখুন, জীবনে 50টি পয়লা বৈশাখ মাত্র হাতে পেলেন, তাও আপনি কদিনের মধ্যে পেয়ে গেলেন। আপনি ভেবে দেখুন আর কটা পয়লা বৈশাখ আপনার কপালে আছে? আর বেশি নেই। যারা 60খানা পেয়ে গেছেন, আর 20টা পাবেন কিনা সন্দেহ। তাহলে এরই মধ্যে এত অহংকার। মায়েরা, গত বছরে হরিনাম এই মাটিতে হয়েছিল, এই বছর হচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন এই গ্রামেরই কিছু মানুষ আছে যারা গত বছরে মিষ্টি মধুর কীর্তন শুনেছিলেন এই জায়গায়, আজকে কিন্তু দুর্ভাগ্যের বশত তারা কিন্তু আমাদের মধ্যে আর নেই। গোবিন্দের ডাকে তারা পরলোক গমন করেছে। তাহলে আজকে কি সুন্দর আমি কীর্তন গাইছি, আপনারা কি সুন্দরভাবে বসে আছেন। কিন্তু আবার 1 বছর পরে এখানকার কমিটি হরিনাম করবে, কিন্তু আপনারা প্রত্যেকেই যে এই মাটিতে বসে হরিনাম শুনতে পারবেন, এই গ্যারেন্টি কিন্তু আপনারা কেউ দিতে পারবেন না। কারণ ভগবান কখন কার নাম ধরে ডাকবে কেউ বলতে পারবে না। যেদিন আপনার নামটা ধরে ডাকবে সেদিন আপনাকে নীরবে চলে যেতে হবে গোবিন্দ চরণে। তাহলে মায়েরা, আজকে ছোট্টবেলায় খেলা খেলতে খেলতে কৃষ্ণের বাবা বসুদেব দেখলো না, ছেলেকে আর খেলতে পাঠানো যাবে না, এইবার আমি ছেলেকে লেখাপড়া শেখাবো। আচ্ছা, আপনারা এইগুলো একটু ধ্যান দেবেন। কৃষ্ণ লেখাপড়া শিখবেন কেন, বা তিনি লেখাপড়া শিখতে গিয়ে কি শিখলেন? খুব গভীরভাবে চিন্তা করে দেখুন।
শান্তিপুনির মুনির আশ্রমে যখন কৃষ্ণকে ভর্তি করে দিয়ে চলে আসলেন, তখন কৃষ্ণের বিরহে 24 জন বন্ধু মাথা ঠুকে কেঁদেছিলেন। তাদের মধ্যে একজনের কান্না সামলানো যায় না। তিনি এমনভাবে কেঁদেছিল যার কান্না আপনারাও সহ্য করতে পারবেন না। যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছাড়া হয়ে গেল, সেদিন থেকে সেই ভক্ত চোখটা আর খোলে না, আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা বাবা হাজার চেষ্টা করলেও খাওয়া আর চোখ মিলে তাকানো সেটা আর কিন্তু তাকে দেখতে পেল না। সেটি হলো কৃষ্ণের প্রিয় বন্ধু, নাম হলো সুদামা। আজকেই যে আপনারা চিড়ে প্রসাদ গ্রহণ করছেন, এই চিড়ে প্রসাদের মূল স্রষ্টা কিন্তু এই সুদামা। এই সুদামা যদি না কৃষ্ণের কাছে চিড়ে নিয়ে যেত, ভগবান হয়তো কথাও দিত না। কিন্তু কি করে এই চিড়ে প্রসাদের উৎপত্তি হলো, আজকে সেই প্রসঙ্গে সংক্ষেপে আমরা শুনে নেব। আজকে যখন কৃষ্ণ চলে গেল শান্তিপুনি মুনির গৃহে, কৃষ্ণকে দেখা না পেয়ে সুদামা পাগল হয়ে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, রে কানাই রে কানাই রে, প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব। প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব। ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই, হরি 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 হরি। কানাই রে হরি বল হরি বল। ওরে কানাই রে, ওরে আহারে আমার প্রাণে প্রাণে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে। বাবা, কৃষ্ণ যখন বৃন্দাবনে চলে যায়, কৃষ্ণকে দেখা না পেয়ে কৃষ্ণের একটা প্রাণের বন্ধু ছিল, তার নাম হলো সুদামা। সুদামা নিজে নিজে একটা স্থির চিন্তা করে নিয়েছেন যে আমি যেহেতু কৃষ্ণকে হারিয়েছি, আমি যতগুলো দিনে বেঁচে থাকবো কৃষ্ণকে না দেখা পর্যন্ত আমি চোখের পাতাও খুলব না, আর কিছু আমি খাবও না। এটা যখন সংকল্প করে নিয়েছে সুদামা, তখন সুদামার মা, নামটা হচ্ছে, মায়েরা শুনে নেন, সুদামার মা রচনা দেবী, তার স্বামী মটুক, স্বামীকে বলছেন, স্বামী, আমার ছেলে সুদামা ও যদি কৃষ্ণকে না দেখতে পেয়ে দিনের পর দিন যদি না খেয়ে শুধু কান্নাকাটি করে, আমি মা হয়ে যেটা আমার মনে হচ্ছে, এইভাবে দিনের পর দিন যদি শুধু কাঁদে শুধু কাঁদে আর খাওয়া দাওয়া কিছুই যদি না করে, আমার তো মনে হয় ছেলেটা পাগল হয়ে যাবে। স্বামী, আপনি একটা কাজ করবেন, কৃষ্ণ এখন কোথায়
এই খবরটা আপনি আমাকে নিয়ে এসে দেবেন? আমি যদি জানতে পারি কৃষ্ণ কোথায়, আমার ছেলেকে এই মুহূর্তে নিয়ে গিয়ে আমি সেইখানে রেখে দিয়ে চলে আসব। আমি ছেলেকে কৃষ্ণের কাছে রেখে দিয়ে চলে আসব। তাতে যদি মনে হয় ছেলের বিরহে আমি মরে যাব তাও ভালো, কিন্তু ছেলের ক্ষতি হতে দেব না। এই বলে মায়েরা ছেলেকে কোলে করে নিয়ে সুদামার মা চললেন কোথায়? শান্তিপুনি মুনির গৃহে। মোটু খোঁজ খবর নিয়ে দেখলেন কৃষ্ণ কোথাও নেই। কৃষ্ণ শান্তিপুনি মুনির গৃহে লেখাপড়া শেখার জন্য গেছেন। সঙ্গে সঙ্গে সুদামাকে মা কোলে করে নিয়ে শান্তিপুনি মুনির গৃহে যেই ঢুকলো, দেখলো ছোট্ট কৃষ্ণ সেখানে মন দিয়ে লেখাপড়া শিখছে। মা কাল বিলম্ব না করে সুদামাকে কোলে করে নিয়ে তাড়াহুড়ো করে সেই কৃষ্ণের পাশে বসিয়ে রেখে দিয়ে চলে আসে। এইবার মায়েরা দেখুন, যেদিনকে সুদামাকে রেখে দিল শান্তিপুনি মুনির গৃহে, সেদিন সুদামার বয়স ছিল 5 বছর, আর কৃষ্ণের বয়সও সেদিন 5। দুজনেই শিশুপুত্র বালক। আর যেদিনকে লেখাপড়া শিখতে গেলেন, সেদিন থেকে লেখাপড়া যেদিন শেষ হলো, সেই দিনটা সুদামার বয়স হলো 6 বছর। তার মানে হিসাবটা হচ্ছে এটাই, 1 বছরের মধ্যে সুদামা আর কৃষ্ণ দুজনের লেখাপড়া শেষ হয়ে গেল। আমরা লেখাপড়া শিখতে গেলে 20টা বছর 25টা বছর করে কেটে যায়, কিন্তু কৃষ্ণ 1 বছর লেখাপড়া শিখেছে আর সুদামাও 1 বছর লেখাপড়া শিখেছে। এবার দুজনে কোন কোন বিদ্যা অর্জন করেছে সেটা আপনাদের একটুখানি জানার দরকার। শান্তিপুনি মুনির কাছে কৃষ্ণ শিখেছেন যুদ্ধবিদ্যা, আর সুদামা শিখেছেন বেদ পাঠ। আচ্ছা, যুদ্ধবিদ্যা কেন শিখলেন তার কারণটা বলে দিই। কৃষ্ণ গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি আমাকে শাস্ত্রীয় কোনো জ্ঞান শেখাতে হবে না, আপনি আমাকে একটু যুদ্ধ করাটা শিখিয়ে দেন। তার কারণটা হচ্ছে আমাকে অনেক রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে, আর অনেক অসুরদেরকে দমন করতে হবে। অগাসুর বধ করতে হবে, বকাসুর বধ করতে হবে, তিনাবত্রাসুর বধ করতে হবে, কালীয় দমন করতে হবে, পুতনা বধ করতে হবে। সেই জন্য আমি শুধু